গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। আজ তো সোমবার আর কালকে রবিবার ছিল। কালকে আমাদের বাজার এসেছিল, সেই বাজারটা আমার তোলা হয়নি। যেই বাজারগুলো আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি এবং তুলছি। তো প্রথমেই ছিল শুকনো লঙ্কা, যেটা প্রত্যেক মাসেই আমার বাড়িতে 50 গ্রাম করে আনা হয়। তারপরে দুটো আমুল দুধের প্যাকেট। আসলে আমি বাজারে যাওয়ার সময় পাই না, তাই লিস্ট করে দিই। আর এই আছে ঘিয়ের কৌটো, দুটো আনতে বলছিলাম, একটা দেখছি, যাই হোক পরে দেখছি। তারপর আছে ইপি, যেটা আমার খেতে ভীষণই ভালো লাগে, এটা খুব টেস্টি হয়। ইয়েলোটার থেকে রেডটা আমি বেশি প্রিপেয়ার করি, তাই এটাই আনতে বলি। আর আছে চিনি, এখানে আছে 500 গ্রাম চিনি, দুজনের সংসারে এটাই যথেষ্ট। আর দেখতে পাচ্ছ জিরে, জিরে হলুদ তেল ছাড়া কিন্তু রান্না হয় না, তার জন্য প্রথমে এনে নিয়েছি জিরে। তারপরে আছে হলুদ, এখানে অনেকটাই হলুদ আছে, দেখে বোঝা যাচ্ছে না। তারপরে দেখি কি এনেছে, এই যে এখানে আছে গোটা গরম মশলা। আর গোটা গরম মশলাটা বেশ আমি অল্প করেই আনতে বলি, যেহেতু গরম মশলা গুঁড়ো আমার কাছে থাকে, তার জন্য। এই যে দুটোই এনেছে, আরেকটা ঘিয়ের কৌটো আমার হাতে চলে এসেছে। আর একে একে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তারপরে আসলো মিছরি, যেই মিছরিটা আমার দিদা পাঠিয়েছিল আগের দিন, আমার বার করা হয়নি, সেটাও আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। এই মিছরিটা খেতে আমার খুব ভালো লাগে, আমি জলের সাথে মিশিয়ে একটা শরবত বানিয়ে খাই। আর দেখো সুজি, যেটা আমার পছন্দ মতোই সব কিছু বাজার করা হয়। আর সবাই কে কী খাবে, কে কী কোনটা খেতে পছন্দ করে সেটা আমি জানি, আমি রান্না করি যেহেতু, তাই জন্য আমার পছন্দ মতো সব কিছু বাজার কিন্তু করা হয়। এটা প্রত্যেক বাড়িরই, মানে যারা রান্না করে তারাই জানবে। 2 প্যাকেট সুজি, এখানে আছে কিষান কেচাপ, তারপরে আরেকটা এখানে ইপি বেরিয়ে আসলো, তারপরে বাসন মাজা ভিমবার সাবান আছে দুটো ঝুড়িতে। আর দেখতে পাচ্ছ ঝুড়িটা কিন্তু আমার কয়েকদিন আগেই কেনা, ঝুড়িটা আমার বেশ কাজে লেগে গেল। আসলে ছাই ফেলতে ভাঙা কুলো বলে না, ভাঙা কুলোটাও কিন্তু সংসার করতে যারা যা করে তারা জানে যে আমাদের সংসারে কিছুই বাদ যায় না, সবটাই আমাদের ব্যবহার করতে হয়। আর সংসার জীবনে পদার্পণ করলে সবটা ভিতর থেকেই চলে আসে, যদি সংসারের প্রতি ভালোবাসা থাকে। তো আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই হলো আমার মাসকাবারি, যেটা আমি সাইড করে রাখলাম। আর লবণটা এখন ঢালতে হবে, যেহেতু লবণের কৌটোটা কালকেই শেষ হয়ে গেছিলো, মানে লবণের কৌটে আর কোনো লবণ ছিল না, তাই কাল রাতেই আমি সমস্ত কিছু ঢেলে পরিষ্কার করে মেজে রেখেছিলাম, যেটা এখন একটা শুকনো গামছা দিয়ে বা কোনো একটা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি। আর যেহেতু লবণটা আমার সব থেকে বেশি লাগে রান্না করতে, সেটা বারবার ফুরিয়ে গেলে একদমই ভালো লাগে না, তাই জন্য আমি একটা বড় কৌটো করেছি। একটা ছোট সুন্দর চীনামাটির কৌটো ছিল, যেটা মানে আমার খুবই প্রবলেম হতো, আর আমি খুব শান্ত তো, তাই আমার হাত দিয়ে প্রচুর জিনিস পড়ে, তাই জন্য প্রথমে এই একটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। আর বড় একটা, এটা হচ্ছে 500 না 1 কেজি, যাই হোক আমার জানা নেই ঠিক। এই আশীর্বাদ আটাটা আমরা খাই। আর এটা এখন কাঁচির সাহায্যে মুখটা কেটে ঢেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ ঢেলে যতটা পরিমাণ ধরবে পুরো টাপ টাপ করেই ভরবো, তার কারণ হচ্ছে বারবার এই যে যেটা প্রথমেই বললাম, বারবার এই লবণটা শেষ হয়ে গেলে একদমই ঢালতে মনে থাকে না, বা সকালে তাড়াহুড়োর মধ্যে রান্না করতে যেতে হয়, তখন তো একদমই ঢালা হয় না। প্রথমে মুখটা ছোট করে কাটা হয়ে গেছিলো, তারপরে কাঁচির সাহায্যে আরেকটু বড় করে নিলাম, তাড়াতাড়ি ঢালতে সুবিধা হচ্ছে আমার, দেখতেই পাচ্ছ। আর এখন রান্না করব, সকালবেলায় রান্না করার তাড়াহুড়ো, তাই জন্য তাড়াতাড়ি এখন ব্যস্ত, কারণ কি সবার বাড়িতে সকালবেলা রান্না হয়, আমারও ব্যতিক্রম কিছু নয়। সকালবেলা রান্না করার একটা বেনিফিট আছে, যে সকালবেলাটা রান্না করলে দুপুরবেলাটা ফ্রি। কিন্তু আমার বাড়িতে যদি লোকজন থাকে বা আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকে, আমি দুপুরবেলাও রান্না করি, কারণ কি রান্নাটা আমার ভীষণই ভালো লাগে। আর নিজে যখন গুছিয়ে গাছে নিজের সংসার, নিজের রান্নাঘর, নিজে সব কিছু, তখন তো সেটা আরও দ্বিগুণ বেড়ে যায় না, ভালোবাসার সহিত যখন কাজটা করা হয়। আসলে অনেকেই তোমরা জানতে চেয়েছিলে আমার রান্নাঘরের ট্যুরটা দেওয়ার জন্য, সেটার জন্যই আজকে একটা রান্নাঘরের ভিডিও শ্যুট করা। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরের ভিডিওটা দিতে আমার কিন্তু বেশ ভালোই মজা লাগছে। এই যে ক্যামেরার সামনে এই যে আমার যে হলুদের কৌটোটা এতটা ছোট লাগছিল, আর এত হাসিও পাচ্ছিল, আসলে ওটা একটু ছোট, আর ছোট্ট একটা পুচকে চামচ, যেটা দেখে আমিও এখন বুঝতে পারছি যে জিনিসগুলো খুবই সুন্দর। আর এই যে হলুদটা এখন কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 50 গ্রাম মতন হলুদ আছে। এই হলুদের কৌটোটা আমি ছোটো রাখতেই বেশি পছন্দ করি, যেহেতু লবণটা সবসময় আমার রেয়ার লাগে, আর বেশি পরিমাণে দিতে হয়, আর হলুদটা একটু কম লাগে, তাই জন্য 50 গ্রামের একটা কৌটো রেখেছি। আর জিরেটা 25 গ্রামের একটা কৌটো। আসলে ছোটোবেলা থেকে পরিমাপটা এত বেশি নলেজে ঢুকে গেছে না, পরিমাপ টাইম, দেখবে আমার ফ্যামিলি প্রচুর টাইম মেনটেন করতে শিখিয়েছে, যেটা এখন আমার প্রচুরই মানে
এগিয়ে নিয়ে যায়। সকালবেলা উঠতে হবে রান্না করতে, একদম 7টা মানে 7টায় আমাকে উঠতে হবে। 5 মিনিট লেট করলে 5 মিনিট লেট হয়ে যাবে, ওদিকে কোনো কাজই আমার সেদিন আর করা হবে না। আর টাইমে কিছু দিতে না পারলে সেটাও একটা কথা, যেহেতু কাজে যাবে, ট্রেন ধরতে হবে, ট্রেন তো আর আমাদের জন্য 5 মিনিটের জন্য ওয়েট করবে না। তার জন্য এই টাইম সচেতনতা ভীষণই দরকার। আর এই দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমি হলুদটাও ঢালা হয়ে গেছে। হলুদটা আমি আগে থেকেই কৌটোটা পরিষ্কার করে রেখেছিলাম আগের দিন, যেহেতু আমি সপ্তাহে সপ্তাহে হলুদ ঢালি, তাই জন্য আগের সপ্তাহে পরিষ্কার করেছিলাম। তো এই সপ্তাহে আর পরিষ্কার করতে হবে না। তোমাদের সাথে দেখাই আমার এই যে একটা ছোট্ট রান্নাঘর, সেই রান্নাঘরের ট্যুরটাই আজকে আমি তোমাদের দেবো। তো চলো আগে পরিষ্কার করা যাক। এই টমেটোটা ভেবেছিলাম পাখিকে দেবো, খুব পাখি আসছিল, বাট পরে দেবো ভাবলাম। যাই হোক, তোমাদের সাথে গল্প করে নিই আগে একটু। আর দেখতে পাচ্ছ ছোট্ট একটা রান্নাঘর, যেটা আমার সুন্দর করে নিজের হাতে করে তৈরি করা, যেটা আমার গুছাতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশি পছন্দ করি। আমার মতো করে আমি গুছিয়ে রাখি। আমি জানি হয়তো আমি প্রচুর গোছালো না, বাট নিজেকে যতটা চলার জন্য দরকার ততটুকু আমি চেষ্টা করি। আর দেখতে পাচ্ছ নিচে একটা ব্যানার পেতে নিয়েছি ব্ল্যাক কালারের, যেটা আরও সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে। তার কারণ আমি তেল চিটতে হবেই, তেল মশলার জিনিস রান্না করতে গেলে তো তেল তো পড়বেই। আর আমার হাত থেকে প্রচুর পরিমাণে পড়ে জিনিসপত্র, তাই জন্য এরকম একটা ব্যানার দেওয়া। আর বাপাশে আছে আমার সিলিন্ডারের উপরে অনেক জিনিস আছে, সেটা পরে দেখাচ্ছি আস্তে আস্তে। আর বাপাশে একটা তাকও আছে। আর এই হচ্ছে টিফিন কারি। এই টিফিন কারিটা আগের সপ্তাহে আমার বর নিয়ে কাজে গিয়েছিল, সেটা ওখান থেকে আর তোলেনি। আমি রান্নাঘরে না থাকলে ও যা করে আর কি। যাই হোক, তাকটা এখন পরিষ্কার করার পালা। তাকটা একটা ছোট্ট তাক, যেটা কিন্তু কিছুর উপর দাঁড়িয়ে নেই, জাস্ট একটা তাক আমি কেটে বানানো। এটা এখানে কোনো তাক ছিল না। আর ওই সাইডে কিন্তু বস্তা দেওয়া। বস্তার ঘরেও যে একটা সুন্দর পরিপাটি করে রান্নাঘর বানানো সম্ভব, সেটা আমার ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবে যে আমি আমার ছোট্ট কুঁড়ে ঘরটাকে কীভাবে সাজিয়ে রাখি। চেষ্টা করি সমস্তটা করার, নিজের হাতে করার, নিজে পরিপাটি করে থাকার, যতটুকু সম্ভব থাকা যায়। দেখতে পাচ্ছ প্রথমে তেলের বোতল, তারপরে চিলি সসের বোতল, তারপরে ঘিয়ের বোতল, তারপরে জিরে, হলুদ, তারপরে এই মশলার প্যাকেট। বললাম প্রথমেই এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, একটা চাউমিন মশলা, সেগুলো আমি এখানেই রাখলাম। আর ওই যে উপরে লাইটার থাকে, তার পাশে আমার বাজারের ব্যাগগুলো থাকে। আর নিম পাতা এনেছিলাম যে আজকে ভাজবো বলে। দেখি নিম পাতাটা একটু পরেই ভাজবো, যেহেতু এখন আমি রান্না শুরু করিনি, তার আগের গোছগাছ চলছে, তার আগের প্রস্তুতি চলছে। এখন চা করব। আর দেখো আমি আর আমার শাশুড়ি চা খাই, তাই 2 কাপ নিচের তাকে রাখা রয়েছে। আর লবণটা অনেকটা ভারী বলে নিচে রেখেছি, ওটা তাকের উপর থাকবে না। আর এই হলো লাস্ট ফিনিশিং। আমার জায়গাটা পরিষ্কার করে এরকম এসে দাঁড়িয়েছে। আর এই যে টুলটা দেখতে পাচ্ছ, আসলে রান্না করতে করতে আমি অনেক সময় নিচে বসে সবজি টবজি কাটি, বা সবজি ধোয়ার জন্য ওই টুলটা বসে আমি সমস্ত কিছু করি। যেহেতু মাঝে আমার পায়ে কেটে গেছিলো, আর সেজন্যই এই টুলটা আমার রান্নাঘরেই থাকে। আর দেখতে পাচ্ছ এই যে ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। আর তারপরে বললাম বাঁদিকে গ্যাস সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডারের উপরে হচ্ছে আমার বাসনপত্র থাকে। আর গ্যাসের নিচে আমার বাসনের তাক থাকে, সবজির ঝুড়ি থাকে। আমার ভাত যেখানে উবুর দিই সেই একটা কাঠ আছে, ওটাও ওখানে থাকে। আর সমস্ত কিছু ওখানেই রাখা হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা।